করছে? হ্যাঁ, কার জমির উপরে? এটা ঘাটের 10 কাঠা জমি আছে, আমাকে এর আগে মানে ঘাটের মানে কি সরকারি জমি? হ্যাঁ, সরকারি। তখন কি পাকা বাড়ি করেছেন না কাঁচা? তখন সবাই আমাকে বলেছিল এখানে বসবাস করো, এখানে সবাই দেশের লোক সবাই আমাকে। না, এটা তো নদীর উপরে। আমি করতে পারতাম না তখন, সবাই আমাকে এটা তো নদীর উপরে, তাই না? নদীর উপরে ঘাটের নামে, নদী বাদ দিয়ে 10 কাঠা খাস জমি, সরকারি জমি। হ্যাঁ, সরকারি। কার অনুমতি নিয়ে করেছেন আপনি? দেশের সবাই আমাকে, দেশের সবার কি? আমি এখানে এরকম বাধা পড়ছে, এরকম করলে তো আমি বুঝতে পারতাম না। না, দেশের কার কাছ থেকে অনুমতিটা নিয়েছেন সেটা বলেন। দেশের সবাই বলেছে এখন যেরকম বাধা। সবাইকে নাম বলেন। দেশের একাত্তরে যত আছে সবাই। আপনি নাম বলেন। নাম তো আমি কি করব, সবাই এরকম যদি বাধা পড়তো তাহলে তো আমাকে হতো না ঘর। আপনাকে আমি যেটা বলছি, বিষয় হচ্ছে যে কোনো খাস জমি সরকারের নামে থাকে, সেটা ঠিক। সেই সরকারকে আপনাকে পাট্টা দিয়েছে না, তাহলে কেন করলেন ঘর? আপনি কেন ঘর করতে যাচ্ছেন? পাট্টা দেয়নি তো? আপনার নামে আছে লিখিত? না, ওখানে আছে, সেই জন্য ঘরটা ওখানে। মানে এই জায়গাটা তো আপনার গ্রামের মানুষজনের না। ঘর এসেছিল, সেই জন্য ওই ঘরটা নিয়ে আমি করতে গেছিলাম। আপনার এমনি জমি জায়গা নেই? না, বাবার আছে, আমার বাবারও নাই। বাবার থাকতে পারলে, বাবার যে একারটুকু 200 100 আছে, আর বাবা আছে বসে। আমার আপনার ঘর করতে পারছেন এখানে কেন? সরকারি জমি নাই, তাই বলি তো আমি এখানে। না, আপনি এখানে ঘর করছেন, আপনাকে তো অনুমতি নিতে হবে। কোনো সরকারি কারো কাছ থেকে কোনো কিছু লিখিত নিয়েছেন? এর আগে যখন আমাকে ধরেন সবাই বলেছিল বসো। সবাই বলতে কারা তারা? আরে তুইও তো ছিলি সঙ্গে, আপনার কি গ্রাম পঞ্চায়েত প্রধান আপনাকে অনুমতি দিয়েছে? প্রধান নাম গ্রাম পঞ্চায়েত প্রধান অনুমতি দিয়েছে? জেলা পরিষদ সদস্য? না, কেউ। বিডিও? না, এসডিও? না। তাহলে আপনি কার অনুমতি নিয়ে ঘর করলেন? যারা এই জমির রক্ষক তারা তো প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও, এসডিও, তারা তো কেউ বলেনি আপনাকে। তাহলে আপনি কোন অ্যাঙ্গেলে করতে গেলেন? আমি এখানে বসবাস করছি, সেই আমার নিজের বুদ্ধিতে ওটা করছি। না, কথা আপনার গায়ের জোরে আপনি করেছেন? না, গায়ের জোরে। তাহলে কার জোরে করলেন? এই তো বাধা পড়েছে, আমি বাদ দিয়ে দিয়েছি। কিন্তু এইভাবে তো আপনি করতে পারেন না, একটা নদীকে আপনি নষ্ট করছেন এইভাবে। নষ্ট অনেক জায়গা আছে 10 কাঠার উপরে, যদি করতে না করবো না। কিন্তু দুই জায়গা এলাকার মানুষের তো বসবাস সেই নদীর উপর দিয়ে যাতায়াত, সেখানে আপনি এরকম করলে তো রাস্তা বাদ দিয়ে তো অনেকটা জায়গা আছে, সেই জন্য। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম হীরাই মাঝি। কপিলা ঘাটপাড়ার ওই ঘাটের ধারে, একদম ঘাটের ধারেই ঘর করা হচ্ছে। ওখানে আজকে গিয়েছিলাম, তো ওখানকার কংগ্রেস নেতা যারা আছে তাদের অভিযোগ যে তৃণমূলের লোকজন জোর করে টাকা পয়সা নিয়ে ঘর করার পারমিশন দিয়েছেন, বা তৃণমূলের ইন্ধনই ঘর হচ্ছে। কি বলবেন? দেখুন, ওটা তৃণমূলের কোনো ইন্ধন নাই। আর তৃণমূলের যদি ইন্ধনই থাকবে তাহলে এই যে অবজেকশন, আমি প্রধান প্রতিনিধি হিসাবে আমার কাছে অবজেকশন আছে। এটা আমি ক্যাম্পে ইনচার্জ যে অফিসার আছে তার সাথেও আলোচনা করেছি, বা বিডিও সাহেবকেও বলেছি যে সরকারি ল্যান্ডের উপরে পাকা ঘর হলে সেটা আইনগতভাবে অপরাধ, এটা আপনারা আইনগতভাবে ব্যবস্থা নেন। আমি প্রধান প্রতিনিধি হিসাবে আমি ওকে নিষেধও করেছি। তারপর যখন থামে তারপর পুলিশ গিয়ে কাজবদ্ধ রেখেছে। এটা আমাদের অনুগামী না, এটা ঘাটের মাঝি, হয়তো ওখানে আগে থেকে ঘর ছিল, সরকারি একটা ঘর পেয়েছে, ওই ঘরটা ওখানে গাছ ছিল, তাই যেখানে ঘর ছিল তার পিছনে একদম নদীর উপরে। এটা আমাদের অনুগামী না, সাধারণ লোক। অনুগামী কি, অঞ্চলে যত লোক সবই আমাদের লোক, জনগণ তো সবই। আপনার তরফ থেকে কি স্টেপ নিয়েছেন? আমার তরফ থেকে স্টেপ আমি বিডিও সাহেবকে জানিয়েছি। ওখানে আমার ক্যাম্প আছে, লোকাল ক্যাম্পের ইনচার্জ অফিসারকে জানিয়েছি, তারা তো গিয়েছিল, যেহেতু কাজ স্টপ করে দিয়েছে। কাজটা কি বন্ধ রাখবেন নাকি পুনরায় কি? হ্যাঁ, ওটা সরকারি ল্যান্ডের উপর কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তারপরে ওটা এসডিও সাহেব বা আইসি সাহেব, বিডিও সাহেব ওরা দেখছে।